কিন্তু যখনই সাংবাদিকরা শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করেছেন আপনার আলোচনা কি সফল হচ্ছে বা সাফল্যের পথে এগোচ্ছে, তিনি জবাব দিতেন আলোচনা ফলপ্রসূ না হলে আমি আলোচনা কেন করছি। তারপরে একেবারে শেষ মুহূর্তে 1971-এর 25শে মার্চ রাতে তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন কিনা সেটা নিয়ে উনি তাজউদ্দিনকে কি বলেছিলেন বা অন্যদেরকে কি বলেছিলেন সেগুলি এখন কিন্তু একটা বড় বিতর্কের বিষয়। কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দিয়েই তিনি পাকিস্তান আর্মির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। বাঙালি যে কোনো ব্যক্তি যার খাকি পোশাক আছে সেই ছিল পাকিস্তান আর্মির কাছে প্রথম টার্গেট। আজ ভয়াল 25শে মার্চ, কাল রাত জাতীয় গণহত্যা দিবস, এবং যেটি আমরা আসলে বলছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে নৃশংসতম একটি হত্যাযজ্ঞের দিন। একেবারে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল পাক বাহিনী। সার্চলাইটের পরিকল্পনা হয়েছিল গোপনে এবং চূড়ান্ত করেছিলেন টিক্কা খান। আপনি বলছিলেন আপনি আসলে সেই সময়টাতে জেলে ছিলেন, ঠিক কি কারণে, কি দেখেছেন সেই পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। দেখুন, সেই আলোচনা যাওয়ার আগে কিছু পটভূমি ব্যাখ্যা করতে হয় সংক্ষেপে। আমরা 1970 সালের 22 ফেব্রুয়ারি পল্টন ময়দানে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার 11 দফা কর্মসূচি উত্থাপন করি। আমি তখন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলাম। এর আগে 1969-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। এই কর্মসূচি ছিল 11 দফার একটা কর্মসূচি। এর মধ্যে স্বাধীন রাষ্ট্রের রূপরেখা, স্বাধীন রাষ্ট্রের সংস্কৃতি, রাজনীতি এবং শিক্ষা, সংস্কৃতি, এই সব কিছুরই একটা রূপরেখা সেখানে তুলে ধরা হয়েছিল। গণতন্ত্রের রূপ কী হবে সেটাও তুলে ধরা হয়েছিল। কিন্তু এই কর্মসূচি উত্থাপনের পর সামরিক আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারির 1 মাস পর 21 মার্চ 1972 আমি গ্রেফতার হই ঢাকা এয়ারপোর্ট থেকে। 7 দিনের মধ্যে আমার বিচার হয়, খুব যেটাকে সংক্ষিপ্ত সামরিক আদালত বলা হয়। মাত্র 10 মিনিটের ব্যবধানে আমাকে কারাদণ্ড দেওয়া হয়, বেত্রদণ্ড দেওয়া হয়। আমি জেলে চলে আসি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। তো এইভাবেই আমার দিন কাটছিল। 70 সাল পার হলো, 71 আসলো। 71 আসার কিছু আগে আমার বিরুদ্ধে আরেকটি মামলা ছিল। সেই মামলা উপলক্ষে আমাকে আদালতে হাজির হতে হতো। আদালতে যখন হাজির হলাম তখন আমাদের এক কর্মী, খুব নেতৃস্থানীয় কর্মী, 71 সালে সে শহীদ হয়, সে আমাকে খবর দিল যে ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান জাদু মিয়া তিনি বলেছেন যে পাকিস্তান সরকার, পাকিস্তান সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর করবে না, এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের কি করা উচিত সেই সম্পর্কে তিনি আমার পরামর্শ চেয়েছেন। যদিও আমি খুব তরুণ ছিলাম, কিন্তু একটা বৃহৎ আন্দোলন পরিচালনা করার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দর্শনের উপর আমার অভিজ্ঞতা, এসব কারণেই তিনি আমার পরামর্শ চেয়েছিলেন। আমি পরামর্শে বলেছিলাম যে আমাদেরকে সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম করতে হবে, এবং সশস্ত্র স্বাধীনতার সংগ্রাম করতে হলে দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রাম হয়েছে, ভিয়েতনামের দৃষ্টান্ত আমাদের সামনে ছিল, সেই ভিয়েতনামের মতো একটা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে যারা যারা সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসী তাদের সকলকে নিয়ে একটা জাতীয় মুক্তি ফ্রন্ট গঠন করে এই যুদ্ধে আমাদেরকে নামতে হবে। তো এখানে একটা জিনিস পরিষ্কার, তারা যে ক্ষমতা হস্তান্তর করবে না এটা এরকম কোনো ঘটনা নয় যে জানুয়ারির পরে ফেব্রুয়ারির পরে মার্চে এই সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরে যখন নির্বাচনের ফলাফলগুলো বেরিয়ে যায় তখনই কিন্তু পাকিস্তানি আর্মি এই সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সে অনুযায়ী তারা নানা পদক্ষেপ গ্রহণ করে। সেগুলো আপনাদের জানা, যেটা 1 মার্চ যেটা করা হলো, জাতীয় সংসদের অধিবেশন বন্ধ করে দেওয়া হলো। তারপরেই তো শুরু হলো বিক্ষোভ আন্দোলন
অসহযোগ আন্দোলন। এবং এভাবে তখন আমরা মুজিব ইয়াহিয়ার আলোচনা দেখেছি, আমরা ভুট্টোর সঙ্গেও আলোচনা দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত এই আলোচনা সফল হয়নি। কিন্তু যখনই সাংবাদিকরা শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞাসা করেছেন আপনার আলোচনা কি সফল হচ্ছে বা সাফল্যের পথে এগোচ্ছে, তিনি জবাব দিতেন আলোচনা ফলপ্রসূ না হলে আমি আলোচনা কেন করছি। তারপরে একেবারে শেষ মুহূর্তে 1971-এর 25শে মার্চ রাতে তিনি স্বাধীনতার ঘোষণা দেবেন কিনা সেটা নিয়ে উনি তাজউদ্দিনকে কি বলেছিলেন বা অন্যদেরকে কি বলেছিলেন সেগুলি এখন কিন্তু একটা বড় বিতর্কের বিষয়। কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দিয়েই তিনি পাকিস্তান আর্মির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। 25শে মার্চের রাতে 11টার দিকে জেলার নির্মল রায় রাউন্ডে আসলেন। আমরা তখন দেখছি রেলের দেয়ালের উপরে দেখছি পাকিস্তানি আর্মি ইনসেন্ডিয়ারি বম মারছে এবং সেই বোমা মারার ফলে সমস্ত আকাশ আলোকিত হয়ে লাল হয়ে গেছে। এই বোমা মারার উদ্দেশ্য ছিল তাদের নির্দিষ্ট মানে যেটাকে বলা হয় টার্গেট সেটাকে চিহ্নিত করা, এবং বাইরে গোলাগুলির অনেক আওয়াজ আমরা পাচ্ছিলাম। আমরা বুঝেছিলাম যে পাক আর্মি আপনার ক্র্যাকডাউন করেছে। তো জেলার সাহেবকে আমরা জিজ্ঞাসা করলাম, তিনি রাউন্ডে এসছেন এবং তার সঙ্গে জেলখানার একজন কম্পাউন্ডার, জেল হসপিটালের একজন কম্পাউন্ডার উনিও ছিলেন এবং একজন সিপাহি তার সঙ্গে একটা হারিকেন বহন করে নিয়ে যাচ্ছিল, ওটাই জেলের নিয়ম। তো জেলার আমাদের সেলে আসলেন, আমার সেলের সামনে এসে দাঁড়ালেন। আমি জিজ্ঞাসা করলাম বাইরের অবস্থাটা কি। তিনি বললেন যে বাইরের অবস্থা খুব ছোট্ট জবাব দিলেন, ভালো না। তারপর দিন সমস্ত বিভীষিকার খবর আমরা শুনতে পেলাম। এই বিভীষিকার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একদিকে আমাদের জেলের যারা সিপাই তারা খাকি পোশাক পরে এবং তাদের কিছু সশস্ত্র অভিজ্ঞতা আছে। বাঙালি যে কোনো ব্যক্তি যার খাকি পোশাক আছে সেই ছিল পাকিস্তান আর্মির কাছে প্রথম টার্গেট।